সেটাই আজকে আমি বলেছি, লাল মৃত্যু এবং সাদা মৃত্যু। এটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস। হাদিসটি হলো বাইনা ইয়াদাইল কাইমি মাউতুন আহমারু ওয়া মাউতুন আবিয়াদু। ইমাম মাহদী আসার আগে একটি লোহিত বর্ণের মৃত্যু, লাল মৃত্যু, অগ্নিগর্ভ মৃত্যু, মানে আগুন জনিত কারণে, অগ্নিদগ্ধ হওয়ার কারণে একটা মহা মৃত্যু ছেয়ে যাবে। এটা পারমাণবিক যুদ্ধ, অ্যাটমিক যুদ্ধ, যেটা এখন বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন যে 2025-এ কি হয়। 24-এর কথা আমরা আগে বলেছি, 24-এ যা হবার সেটা তো হয়ে গেল, এখন 25-এর প্রতীক্ষা আছি। 25 আরো ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে, 2/3 মানুষ পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। আল্লাহু আলাম, আল্লাহর কাছে সবকিছু। কিন্তু এখানে মাউতুন আহমার ও মাউতুন আবিয়াদ, লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযজ্ঞ, মহামৃত্যু, অমাউতুন আবিয়াদ, পরমাণু যুদ্ধের পরে যে রেডিয়েশন, যে তেজস্ক্রিয়তার কারণে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে, রোগ ব্যাধি তৈরি হবে, এবং তার পাশাপাশি জীবাণু যুদ্ধের কারণে যা হবে সেটা হলো সাদা মৃত্যু। ও জারাদুন ফি হিনিহি, পঙ্গপাল, তার যে সময় পঙ্গপাল বের হয় এই সময়ও, বা এই লাল আর সাদা মৃত্যুর সময় পঙ্গপাল বেরিয়ে আসবে। ও জারাদুন ফি গায়রি হিনিহি, এবং অন্য সময়ও পঙ্গপাল, মানে হাজার হাজার কোটি সংখ্যা বেরিয়ে আসবে। আহমারু কাদ্দামে, এগুলো লাল রক্তের মতো। ফাআম্মাল মাউতুল আহমারু ফাবিস-সাইফ, মওতে আহমার হবে অস্ত্রের দ্বারা, উইপন্স দ্বারা, অর্থাৎ এই যুগের, এখানে তলোয়ারের কথা এসছে, ওই যুগে তো তলোয়ার ছাড়া কিছু বললে মানুষ বুঝতো না, সেই হিসাবে তলোয়ার মানে এখানে অস্ত্র, অস্ত্রের আঘাতে, অর্থাৎ পারমাণবিক অস্ত্রের আঘাতে যারা মারা যাবে তারা হলো লাল মৃত্যুর শিকার হবে। আম্মাল মাউতুল আবিয়াদু ফাবিত-তাউন, আর সাদা মৃত্যু এটা হলো মহামারীর দ্বারা, জীবাণু যুদ্ধ সহ বিভিন্ন কারণে যে মহামারীগুলো ছড়িয়ে পড়বে, ভাইরাস ছড়িয়ে পড়বে, সেই কারণে। এই হাদিসটি মুআজামু আহাদিসিল ইমামিল মাহদী, 3য় খণ্ড, পৃষ্ঠা 20, হাদিস নাম্বার 574। এই বর্ণনা শুনলেন। হযরত আলী থেকে আরেকটি বর্ণনা রয়েছে, নাম কাতলুন ফাজি, এক মানে ভয়ানক হত্যাকাণ্ড ঘটবে পৃথিবীতে। যে সিরিয়ার ফিতনা থামতে থামতে এরপরে কিন্তু ইমাম মাহাদির পালা। তো ইমাম মাহাদি আসার আগে এমন অবস্থা হবে যে পূর্ব আর পশ্চিম শিবির, অর্থাৎ আমেরিকা, ইউরোপ আর আমাদের এই পৃথিবীর, তো যেটা দেখলে ভয়ে আটকে উঠবে সবাই, এমন মৃত্যু পৃথিবীতে কেউ কখনো দেখেনি। অমাউতুন সারি, খুব দ্রুত মৃত্যু, অকস্মাৎ মৃত্যু। কি দিয়ে এত দ্রুত মৃত্যু হয় শত শত কোটি মানুষের? অবশ্যই পরমাণু, হাইড্রোজেন বোমা, এসব দিয়েই তো। অতউনুন শানি, আর অত্যন্ত ভয়ঙ্কর ধরনের মহামারী আসবে। ওয়ালা ইয়াবকা মিনান নাসি ফি যালিকাল ওয়াক্তি ইল্লা সুলুসুহুম, সেই সময়ে গোটা মানব জাতির অবশিষ্ট থাকবে তো যুদ্ধ না, এখনকার যুদ্ধ হলো মালহামা। মালহামা মানে শুধু মৃত্যুর মিছিল। এখন আর দেশ জয় করার যুদ্ধ না, এটা হলো শেষ করে দেওয়ার যুদ্ধ, আমাদের পাপের ফসল। সিরিয়ার যে বাশার আসাদ পালিয়েছেন মোটামুটি, এরপরে এখানে আছে হাদিসগুলো, আমি বলবো আপনাদেরকে। ওয়াইনাদি মুনাদিম মিনাস সামা, এক পর্যায়ে আকাশ থেকে একজন আওয়াজদাতা আওয়াজ দেবেন, বিসমি রাজুলিন মিন ওয়ালাদি, আমার এক সন্তানের নামে, অর্থাৎ ইমাম মাহদীর নামে। ওয়াতাকসুরুল আয়াতু হাত্তা ইয়াতামান্না লাহিয়াউল মাউত, এমন সব একের পর এক নিদর্শন আসতে থাকবে, জীবিতরা মৃত্যু আকাঙ্ক্ষা করবে। মিম্মা ইয়ারাউনা মিনাল আহওয়াল, ভয়ঙ্কর সব বিপর্যয় দেখে দেখে তারা মৃত্যু কামনা করবে। ফামান হালাকাস তারাহা, যে মরে যাবে সে বেঁচে গেল। ওমাই ইয়াকুন লাহু ইনদাল্লাহি খায়রুন নাজা, আর আল্লাহর কাছে যার কোন কল্যাণ আছে, খাইর আছে, ভালো আছে, সে মুক্তি পাবে। সুম্মা ইয়াযহারু রাজুলুন মিন ওয়ালাদি, তারপর ওই যে অবশিষ্ট 1/3 মানুষ, সেখানে প্রকাশ পাবেন আমার এক সন্তান। নবীজি বলছেন আমার এক সন্তান, অর্থাৎ ইমাম মাহদী। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান, পৃথিবীকে ন্যায় পরায়ণতা, ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, যেমন সেটা জুলুম আর অত্যাচারে ভরপুর ছিল। তো এই ধরনের পরিস্থিতি যেটা আসতেছে আমাদের সামনে, বাংলাদেশেও আসবে, কারণ এখানে ভারত পাকিস্তান পারমাণবিক দুটি শক্তি।
এখানে অন্তত 100 পরমাণু বোমা ব্যবহার হয়ে যেতে পারে, আল্লাহু আলাম, হয়ে যেতে পারে। 100 কোটি মানুষ পৃথিবী এই অঞ্চল থেকে, ভারত উপমহাদেশ থেকে কবরে চলে, কবর কি, এটা তো পরমাণু বিস্ফোরণে ধুলিবালি হয়ে আকাশে উড়ে উড়ে যাবে, কোনো নাম নিশানাও থাকবে না। তো সেটা আসতেছে, সেটা সংগঠিত করাবার মতো যারা পৃথিবীর মানব জাতিকে মেরে ফেলতে চায়, তারা এগুলো সংগঠিত করাবার সব কলা কৌশল করে নিয়েছে অলরেডি। বোকা মানুষ তো বুঝবেও না যে পরমাণুর যেই মানে বাটন তার হাতে রয়েছে, এটা যে কিভাবে কি কি হয়ে যাবে এটা তারা টেরও করতে পারবে না। জলে স্থলে সর্বত্রই তো এটা ছড়ানো আছে। এখন যে জাতি পরমাণুর আক্রমণে ধ্বংস হয়ে যাবে, তারা আরেকটা জাতিকে যখন দেখবে যে ওরা তো বেঁচে আছে, তাহলে আমাদের পরে তারা তো পৃথিবীকে শাসন করবে, তখন ওই হিংসায় ওই নিরীহ নিরপরাধ জাতিটাকেও মেরে দেবে ওরা। মরছি যখন তোরা আমার, তোরা থাকবে কেন, এই অবস্থাটা আসতেছে পৃথিবীতে। তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবার রেডি থাকার সময়। তো আমরা তো সবাই